This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ, শেখ হাসিনা সরকারের পতন হলো, ইস্তফা দিয়ে দেশে ছাড়লেন তিনি। হাসিনা দেশ ছাড়তেই প্রধানমন্ত্রীর বাসভবন দখল জনতার। দুদিনে কয়েকশো মানুষের মৃত্যুর খবর এসেছে সেখান থেকে। কারফিউ উড়িয়ে রাস্তায় ভিড় দেখেছি আমরা, দিকে দিকে মিছিল আন্দোলনকারীদের। অন্তর্বর্তী সরকার গঠনে এখন উদ্যোগী সেনা সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন জানালেন বাংলাদেশের সেনা প্রধান। আবার উত্তাল বাংলাদেশ। হাসিনা সরকারের পদত্যাগ, সেনা প্রধানের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে দুপুরে বোনকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই হাসিনার বাসভবন দখল নেন হাজার হাজার মানুষ। গণভবন কার্যত চলে যায় আন্দোলনকারীদের দখলে। মুক্তিযোদ্ধা নায়ক বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে তছনছ, হাজার হাজার মানুষ রাস্তায় মিছিলে হাঁটেন। বাংলাদেশের রাজপথ কার্যত বিক্ষোভকারীদের দখলে চলে যায়। আওয়ামী লীগের মন্ত্রী, নেতাকর্মী, সংসদ সদস্যদের বাড়িতে হামলা চালানো হয়। বাড়িতে ঢুকে ভাঙচুর করে আগুনও লাগিয়ে দেওয়া হয় একাধিক জায়গায়। বিক্ষোভকারীদের রোষ আছড়ে পড়েছে একের পর এক থানায়। আওয়ামী লীগের সব কার্যালয় ও লাগোয়া অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকায় গত কয়েক দিন ধরে বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলন চলছে। ছিল কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর সেই ছাত্র মঞ্চ দাবি তোলে হাসিনা সরকারের পদত্যাগে। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে দেখা গেছে বিরোধী দলের নেতাদেরও। এই অবস্থায় আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানের প্রস্তাব দিয়েছিল সরকার পক্ষ। কিন্তু শেখ হাসিনা চাইলেও আলোচনায় বসতে রাজি হননি কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছিল। রবিবার সন্ধ্যায় বাংলাদেশে অশান্তি ঠেকাতে কারফিউ জারি করা হয়েছিল। তার মধ্যেই ঢাকা চলো লং মার্চের ডাক দেন আন্দোলনকারীরা। সোমবার থেকে 3 দিন ছুটিও ঘোষণা করে সরকার। তবে সোমবার সকাল থেকেই ঢাকার রাস্তায় কারফিউ উপেক্ষা করে ভিড় বাড়তে থাকে মানুষের। আন্দোলনকারীদের জমায়েতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসও ছোড়া হয়, কিন্তু আন্দোলন দমানো যায়নি। তারপরেই হাসিনার পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। এরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেন সেনা প্রধান। দেশে শান্তি বজায় রাখার আবেদন। বাংলাদেশে বিতর্কের সূত্রপাত কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে। সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থায় আপত্তি তুলে রাস্তায় নেমেছিলেন ছাত্রছাত্রীরা। কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সে সময় 9 দফা দাবি তোলা হয়েছিল। বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের নির্দেশ দেয়। তারপর আন্দোলন খানিক স্তিমিত হয়েছিল, তবে আন্দোলন থামেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 দফা দাবিতে আন্দোলন জারি রেখেছিল। সেই আন্দোলনের জেরে পতন হলো বাংলাদেশ সরকারের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশে অভ্যুত্থান, বাংলাদেশ অগ্নিগর্ভ, প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ননস্টপ কভারেজ দেখাচ্ছি আপনাদেরকে। সংসদ ভবনে উন্মত্ত জনতার তাণ্ডব এবার দেখাবো। হাসিনা সরকারের পতন হতেই বাংলাদেশে সংসদে ভাঙচুর। সংসদের অন্দরে ঢুকে তাণ্ডব উন্মত্ত জনতার। দেখুন সেই ছবি। বারবার এই কথাটা বলতেই হচ্ছে, কারণ কোথাও শ্রীলঙ্কার ছবি বারবার আজ বাংলাদেশে ফিরে আসছে। গত 2 বছর আগে যে শ্রীলঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছিল, তাই আজ যেন বাংলাদেশে রিপিটেশন হচ্ছে। সংসদ ভবনে ভাঙচুর, উন্মত্ত জনতা। জনতার মিছিল এগিয়ে আসছিল ঠিক গণভবনের দিকে। তার কয়েক মিনিট আগেই হেলিকপ্টারে বোনকে নিয়ে বায়ুসেনার ঘাঁটিতে উড়ে যান শেখ হাসিনা। সেখান থেকে তিনি আসেন দিল্লির কাছে হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে। তবে কি এবার লন্ডনে যাবেন হাসিনা, এই প্রশ্নই উঠছে। ঠিক 2 বছর আগে 2022-এর জুলাই জনতার বিক্ষোভ সামলাতে না পেরে দেশ ছেড়ে পালান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নেয় শ্রীলঙ্কার জনতা। ইস্যু
আলাদা, কিন্তু হুবহু শ্রীলঙ্কার পথেই বাংলাদেশ। ছাত্র আন্দোলনের শাসকের পতন, পদত্যাগ করে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ, সঙ্গী বোন রেহেনা। সোমবার দুপুরে গণভবনের হেলিপ্যাড থেকে উড়ে যায় সেনাবাহিনীর হেলিকপ্টার। সূত্রের খবর, দেশবাসীর জন্য ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন হাসিনা, সেই সময়ও মেলেনি। কেন মেলেনি? এই ছবিটা দেখলেই বুঝবেন। হাসিনার কপ্টার ওড়ার কয়েক মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন আন্দোলনকারীদের দখলে চলে যায়। এক আন্দোলনকারীর মোবাইল ক্যামেরাতেই ধরা পড়ে কপ্টারে হাসিনার পালিয়ে যাওয়ার ছবি, যেন হুবহু শ্রীলঙ্কা। কোথায় গেলেন হাসিনা? প্রাথমিক খবর, হেলিকপ্টারে কুর্মিতলা বায়ুসেনা ঘাঁটি, তারপর বায়ুসেনার বিমানে দিল্লির পথে। সবচেয়ে বড় প্রশ্ন, হঠাৎ কি এমন হলো প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে যেতে হলো? ছিল কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতের নির্দেশের পর সেই আন্দোলন কিছুটা থিতিয়ে গেলেও আগুন পুরোপুরি নেভেনি। ছাত্রমঞ্চ জোর গলায় দাবি তোলে শেখ হাসিনার পদত্যাগ চাই। সেই দাবি ঘিরে আন্দোলনে নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। দুপক্ষের সংঘর্ষে শতাধিক মৃত্যু হয় পুলিশ, আওয়ামী লীগের নেতাদেরও। দেশজোড়া কারফিউর মধ্যেই ঢাকা চলো লং মার্চের ডাক দেন আন্দোলনকারীরা। ক্রমশ ভিড় বাড়তে শুরু করে মিছিলের। বেগতিক বুঝেই পদত্যাগ করে বোনকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা। সেই খবর ছড়াতেই উল্লাসে ফেটে পড়ে ঢাকার জনতা। আইন ভাঙার ছবিও দেশ জুড়ে। আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর থেকে সংবাদ মাধ্যমের অফিস ভাঙচুর, অগ্নিগর্ভ পরিস্থিতি। রাজীব খানের রিপোর্ট, TV9 বাংলা। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ জ্বলছে, তাই বাংলাদেশ সীমান্তেও বাড়তি নজরদারি রয়েছে। বিএসএফ এর পাশাপাশি টহল ভারতীয় সেনার এই মুহূর্তে আমাদের দুই সহকর্মী দু জায়গা থেকে রয়েছেন। মুর্শিদাবাদের সাগরপাড়া সীমান্ত থেকে রয়েছেন আমাদের সহকর্মী কৌশিক, অন্যদিকে পেট্রাপোল সীমান্ত থেকে রয়েছেন আমাদের সহকর্মী দীপঙ্কর। আমি সবার প্রথমে সাগরপাড়ার পরিস্থিতিটা জানতে চাইবো। কৌশিক, কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখো, সাগরপাড়ার যে পরিস্থিতি, তো আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এখনও হয়তো সন্ধে লাগেনি, কিন্তু এই টাইমে একদম যে জিরো পয়েন্ট রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছে। সব থেকে এখানকার বড় সমস্যা হলো যে কলা বাগান এবং তারপরে যে পাটের ক্ষেত এবং তারপরেই হচ্ছে পদ্মা নদী, এবং সেখানে সেই জিরো পয়েন্টে একটু সামান্য 10 থেকে 20 মিটার দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি। যেহেতু বিএসএফ ডিউটি করছে, তারা এই মুহূর্তে যে পরিস্থিতি সেই কারণে একদম সীমান্তে পৌঁছাতে দিচ্ছে না, এবং এখানে কিন্তু কেন্দ্র বাহিনী আসার কথা রয়েছে। বিএসএফের অন্যান্য দিনের তুলনায় কিন্তু এলাকায় বেশি পরিমাণে মোতায়েন করা হয়েছে বিএসএফ জওয়ান, এবং পাশাপাশি যে বাগান দেখছো না, 2 থেকে 3 দিন আগে তারা কিন্তু এরকম একটা পরিস্থিতির আঁচ পেয়েছিল। সেই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু রং বেরঙের পতাকা, অর্থাৎ এবং একদিকে যেমন বিভিন্ন রকমের বিপদ সংকেত থাকে সেই সব বিপদ সংকেত, এবং পাশাপাশি যে অন্যান্য যে কালারের পতাকা, শান্তির প্রতীক, সেরকমভাবে বিভিন্ন পতাকাও তারা কিন্তু ঝুলিয়েছিলেন। কারণ এই এলাকা পাশের দেশ বাংলাদেশ যে অশান্ত হতে চলেছে, তাতে সমস্যায় পড়তে পারে। আরো সব একদম এই সমস্যার বিষয়টা কোথাও আঁচ করে নিয়ে আগে থেকেই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছিল। আমরা সাগরপাড়ার ছবি দেখালাম, কিন্তু পেট্রাপোল সীমান্তে সেখানে ইতিমধ্যেই সেনা মোতায়েন হয়ে গিয়েছে। বিএসএফ এর পাশাপাশি সেনাও সেখানে টহল দিচ্ছে। দীপঙ্কর রয়েছেন আমার সহকর্মী সেখান থেকে। দীপঙ্কর, দেখো, দুপুরের পর যখন শেখ হাসিনার পদত্যাগের খবর সামনে আসে, তারপর এই যে দূরে তুমি দেখতে পাচ্ছ গেট, পেট্রাপোল সীমান্তের গেট, তার ওপারেই ঠিক বেনাপোলে দেখা যায় উত্তেজনা, বেনাপোলে বাজি ফাটে, সেখানে উত্তেজনা লক্ষ্য করা যায়, এবং তাতেই কিন্তু সীমান্ত লাগোয়া এরকম একটা জায়গায় একদম জিরো পয়েন্টের ঠিক 100 মিটারের মধ্যে এরকম উত্তেজনা, তাতেই কিন্তু এই উত্তেজনাতে এখানে এদেশে আরও বেশি তৎপরতা বাড়তে থাকে, এবং সেই কারণেই সেনাবাহিনীর গাড়ি কাছে খুব বর্ডারের, হরিদাসপুরের বর্ডারের খুব কাছাকাছি জায়গায় নিয়ে এসে রাখা হয়েছিল। যদিও তারা সীমান্ত পর্যন্ত আসেননি, তারা কোথাও একটা রাখা রয়েছে, সেটা এখনো পরিষ্কার করা হচ্ছে না। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বেশ খানিকটা সময় কিন্তু বন্ধ ছিল যাত্রী চলাচল এবং একই সঙ্গে আমদানি রপ্তানির কাজ। এখন দেখো, গেট এখান থেকে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। এখান থেকে আর কোনো যাত্রী আজকে বাংলাদেশে যেতে পারবেন না বা আসতে পারবেন না, এমন পরিস্থিতি এখানে হয়ে গেছে। কিছুক্ষণ আগে পর্যন্ত যে পরিস্থিতি ছিল তাতে কিন্তু সাধারণ যাত্রীরা যারা ফিরে যেতে চান, যেহেতু এখন অনেকটা বাংলাদেশের পরিবেশ স্বাভাবিক, এবং যারা যেতে চান তারা পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারছেন যে সেখানে পরিস্থিতি তারা স্বাভাবিকে ফিরতে পারবেন, সেই জন্য এখানকার বিএসএফ এর তৎপরতায় তারা এখান থেকে যেতে পারেন। কিন্তু আজকে সারাদিন ধরে আমদানি রপ্তানির কাজ একদমই সেই অর্থে হয়নি, এমনটা বলা যায়। যেখানে সারাদিনে 500-র বেশি ট্রাক রপ্তানি হয়, সেখানে 100 পর্যন্ত পৌঁছাতে পারেনি। এমতো পরিস্থিতিতে তুমি দেখো, পেট্রাপোল সীমান্তের যে রাস্তা, এই যশোর রোডের ওপরটায় একদম পুরো থমথমে হয়ে রয়েছে। দূরে একটা গাড়ি রাখা রয়েছে, এবং যে গেট, সেই গেটের ওপারে কিছু লোকজন আছে যেটা বাংলাদেশের মধ্যে পড়ে, সে তার এটা বাদ দিলে কিন্তু বাকি অংশের যে জায়গা সেটা কিন্তু একদম থমথমে। এখন কাজ শেষ করে সবাই চলে আসে, যদিও
কিন্তু এমতো পরিস্থিতিতে এই জায়গাতে কিন্তু পেট্রাপোল সীমান্তে আরও ভালো জায়গা থাকে, ভালো পরিবেশ থাকে, আরও জমজমাট থাকে, সেটা কিন্তু আজকের জন্য নেই। বেশিরভাগ যে সমস্ত কর্মীরা একদম সীমান্ত ঘেঁষা এলাকাতে থাকতেন বা কাজ করতেন বা ব্যবসা করতেন, তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই, এবং এখন গোটা এলাকাটা কিন্তু বিএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। যদিও বর্ডার সবসময় বিএসএফের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু বিএসএফের বাইরেও বেশ কিছু আজকে অতিরিক্ত নজরদারি রয়েছে, আজকে সেখানে অতিরিক্ত তৎপরতা রয়েছে, সেই ছবি আমরা এই ঘটনার পর থেকে বারবার তুলে ধরছি। এ তো গেল সাগরপাড়া সীমান্ত এবং পেট্রাপোল সীমান্তের ছবি। এবার আমরা অন্য সীমান্তগুলোর দিকেও নজর রাখি। ভারত বাংলাদেশ সীমান্তেও সব জায়গাতে অতিরিক্ত নজরদারি, অতিরিক্ত তৎপরতা রয়েছে। আমরা ফুলবাড়ির ছবি আপনাদেরকে দেখাবো, কারণ ফুলবাড়ির ছবি সেখানেও সেই একই তৎপরতা, একই নজরদারি দেখা যাচ্ছে, সেখানেও সেনা মোতায়েন করা হয়েছে। ফুলবাড়ির ছবি, অশান্ত বাংলাদেশ, সেই কারণে এদেশের সীমান্তে বাড়তি নজরদারি, বাড়তি তৎপরতা। কলকাতায় আজ বিএসএফ এর ডিজি এসে পৌঁছয়ে তারা উচ্চ পর্যায়ের বৈঠক করেন, কারণ কোন কোন জায়গায় সব থেকে বেশি নজর দিতে হবে সেই সংক্রান্ত বিষয়ে আজ আলোচনা হয়, বৈঠক হয়। আমরা বিভিন্ন সীমান্তের ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে ফুলবাড়ির ছবি দেখছেন, যেখানে বিএসএফ এর টহল চলছে ভারতীয় সেনারও টহল। আন্দোলনকারীদের কাছে ভালো হয়েছে, আর যারা তাকে সমর্থন করে তাদের কাছে খারাপ হয়েছে। আপনারা সাধারণ মানুষ যারা, আমাদের কাছে তো মনে করেন গেছে তো মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, তো অস্থিরতা কি কমবে? উনি চলে গেলে অস্থিরতা এমনি অটোমেটিকলি কমে যাবে, দেশ শান্ত হয়ে যাবে। ওদের দাবি ছিল সরকারের পদত্যাগ করা, কিন্তু ওদের দাবি ওরা পূরণ করেছে। এখন যদি দেশ ভালো, আমরা চাচ্ছি সামনের দেশ যেন আরও ভালোভাবে চলে, আমাদের এটাই কাম্য। আমরা সাধারণ জনগণ, আমাদের আশা আমাদের দেশ সুন্দরভাবে চলবে, আমরা সুন্দরভাবে চলাফেরা করবো, এটাই আমাদের আশা। এবার হিলি সীমান্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরি, কারণ হিলি সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে এই ঘটনার পর, হাসিনা দেশ ছাড়ার পর রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হিলির ওপারের ছবি দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে, সেখানে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ভাঙচুর করা হয়, বিক্ষোভকারীরা ভাঙচুর করেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর, দেশ ছাড়ার পর রীতিমতো বাংলাদেশের বিভিন্ন জায়গায় অরাজকতার ছবি, আইন ভাঙার ছবি। হিলি সীমান্তের ঠিক ওপারে বাংলাদেশের অবস্থা দেখছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা কলকাতায় কি দেখলাম, কলকাতাতেও উপস্থিত বাংলাদেশিদের মধ্যে উল্লাসের ছবি ধরা পড়ল। রাস্তায় মিছিল করলেন তারা। আমাদের বিজয় মিছিলের মূল কারণ আমাদের এই স্বৈরাচার শেখ হাসিনা কিছুক্ষণ আগে ছাত্র সমাজের দাবির মুখে পদত্যাগ করে সে পালিয়ে গেছে। এই স্বৈরাচার খুনি হাসিনা তারা যেই দেশে জুলুম, অত্যাচার, নির্যাতন করছে, হাজার হাজার শিক্ষার্থীদের অন্যায়ভাবে নিহত করছে, এই হাসিনা গুলি করে আমাদের ছাত্র সমাজকে প্রতিহত করতে চেয়েছে। কিন্তু ছাত্র সমাজ গুলিকে ভয় পায় না। আপনারা দেখছেন ছাত্র সমাজ কিভাবে প্রতিরোধ সংগ্রাম করে তুলছে। আমরা অনেক খুশি, আমরা আরো খুশি হব। এই স্বৈরাচার হাসিনাকে পালানোর সুযোগ দেওয়া যাবে না। এই স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশের দেশে রেখে বাংলাদেশে এর বিচার করতে হবে, সুষ্ঠু বিচার করতে হবে। অশান্ত বাংলাদেশ, অগ্নিগর্ভ বাংলাদেশ, তবে তার প্রভাব যেন এই দেশে না পড়ে, তার প্রভাব যেন এই রাজ্যে না পড়ে। শান্ত থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সবাই শান্তিতে থাকুন বললেন মমতা। আপনাদের হাত জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্ত থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে। আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখবো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবে বাংলাদেশ নিয়ে ননস্টপ কভারেজ TV9 বাংলায়। আর ইতিমধ্যে ভারতে পৌঁছে গিয়েছেন শেখ হাসিনা। দিল্লির কাছে হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ। বাংলাদেশ বায়ুসেনার বিমানেই ভারতে এলেন শেখ হাসিনা। ইতিমধ্যে জানানো হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত স্বাভাবিক রয়েছে। বিএসএফ সীমান্তে কোনো অশান্তির ঘটনা ঘটেনি বলে জানিয়ে দিয়েছে। স্থলবন্দর দিয়ে
যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে, সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।